আজ ভাইয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার শেষ দিন। সবাই পড়তে এসে আজ ভীষণ আনন্দিত। কেউ বলছে আজ পরীক্ষা শেষ হলে আজকেই মামাবাড়ি যাব, কেউ বলছে আমরা কাল যাব। পড়তে বসে আমি শুধু ভাইয়ের মুখের দিক তাকালাম, আমি কিছুই বললাম না। ছুটি দিয়ে রান্নাঘরে এসে বললাম, ভাই তুই কি খাবি, কি রান্না করে দেবো? ভাই বলল সোয়াবিন। যেহেতু পড়িয়ে ছুটি দিয়ে তারপর রান্না করতে এসেছি, সেহেতু আজকে একটু দেরি হয়ে যাবে। তাই ভাইকে বলেছিলাম, তুই আমাকে একটু সাহায্য কর ভাই, আমি সমস্ত কিছু গোছাতে থাকি, তাহলে খুব তাড়াতাড়ি রান্না হবে। যেহেতু হাতে খুব কম সময়, সেহেতু ভাইকে গুছিয়ে দিতে বলেছি। সবাই আনন্দিত হবেই না কেন? পরীক্ষা বলে পরীক্ষার আগের সপ্তাহ প্রতিদিন পড়িয়েছি এবং পরীক্ষার দিনগুলোতেও পড়িয়েছি। সেহেতু ওরা অনেক দিন ধরেই, মানে প্রতিদিন একটা একঘেয়েমি লেগে গেছে পড়াশোনার প্রতি। সেহেতু ওদের একটা ছুটি চাই। সেহেতু সবাই বেড়াতে যাবে, বেশ ভালো হবে। আমিও কিছুটা সময় পাবো। সত্যি কথা বলতে একঘেয়েমি, মানে রোজ রোজ পড়া, এটা করা, যে কোনো কাজই একই রকমভাবে করতে থাকলে সেটা আর ভালো লাগে না। মনে হয় মাঝে মাঝে সব কিছুর থেকে একটু ছুটি, একটু আলাদা, একটু অন্যরকম হলে কতই না ভালো হতো। সবাইকে বলবো, যদি কোনো বোন বা দাদা ভাইয়েরা এই ভিডিওগুলো দেখে থাকো, তাহলে তোমার বাড়িতে যে দিদি ভাই বা যে মা মাসি যারা কাজ করছো প্রতিদিনকার, তাদেরকে একদিন একটু ছুটি দিয়ে কোথাও ঘুরতে নিয়ে যেও। দেখবে তাদেরও অনেক ভালো লাগবে। আমারও মাঝে মাঝে মনে হয়, কিন্তু কোথায় আর যাই। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সমস্ত মশলাপাতিগুলো গোছানো হয়ে গেল। ভাই আগাগোড়ায় সোয়াবিনটা খেতে বেশ পছন্দ করে, আর ও যখন বলল দাদা আজকে সোয়াবিনই রান্না করো, আমি ভাবলাম বাহ, বেশ ভালোই হবে। আমার মশলা গোছাতে গোছাতে দেখি ভাতের হাঁড়িও উপরে এসেছে। তারপর সমস্ত মশলাপাতিগুলো বাড়তে শুরু করলাম। আসলে ভাই যেহেতু পরীক্ষা দিতে যাবে, বড্ড তাড়াহুড়ো করেই করছিলাম। আর পড়িয়ে ছুটি দিতে যেহেতু দেরি হয়েছে, আর ভাইকে 10টার মধ্যে রেডি করাতেই হবে, কারণ সময়ের আগে রেডি হয়ে বসে থাকাটা অনেকটাই ভালো, যাতে সময়ের পিছিয়ে না পড়তে হয়। তবে মশলাটা বাটতে আজকে অনেকটাই সময় লেগে যাচ্ছিল। জানি না কেন, মনে হয় যেদিন তাড়াহুড়ো বাঁধে সেদিনই কাজ করতে একটু দেরি হয়ে যায়। আচ্ছা, এরকম লঙ্কার গুঁড়ো যদি হাতে লেগে যায় ভীষণ জ্বালা করে। কি করলে এই জ্বালাটা করবে না, তোমাদের জানা থাকলে অবশ্যই বলো। আজ ভাইকে দেখতে বললাম, ভাই ভাত হয়েছে কিনা দেখ। ও বুঝতে পারুক বা না পারুক, ওর যে একটা ধারণা আসবে সেটাই অনেক। তারপর ভাইকে দুধ আনতে বললাম আর আমি রান্নাটা শুরু করলাম। আসলে আমরা দুধ প্রতিদিন খাই না, মাঝে মাঝে 2-1 দিন বাদ দিই, আবার 2-4 দিন পর এনে আবার বন্ধ করে দিই। আমার মনে হয় রোজ দিন দুধ খেলে একটু গ্যাস মতো হয়ে যায়। সেহেতু যেদিন পারবো আনবো, আর যেদিন পারবো না আনবো না, সেটাই ভালো হবে। তারপর আমি সয়াবিন এবং আলুগুলোকে ভেজে নিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে একটা তেজপাতা দিয়েছি। আজকে তেজপাতা দেওয়ার কথা মাথায় ছিল, তাই আগে আগেই দিয়েছিলাম। তবে আজকে যেন কাঁচা লঙ্কা বেশি দিয়েছি, একদম বেশি শুকনো লঙ্কা দেওয়া হয়নি। সেহেতু যখন এই লঙ্কা বাটা, মানে মশলাটা আর কি কড়াইতে দিলাম, তখন খুব সুন্দর একটা সুগন্ধ আসছিল। আর অন্যদিকে ভাই দেখো দুধ নিয়ে এসে দুধটা জাল দিচ্ছে।